ক্লাস 4-এ স্কুল ছেড়ে দেওয়া ছেলেটাই আজ বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু। 12 বছর বয়সেই যে ছেলেটা বলেছিল আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই, আজ 18 বছর বয়সে সেই ছেলেটাই ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে বিশ্বজয়ী। 31 বছরের গ্র্যান্ডমাস্টার চীনের ডিংকে হারিয়ে সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতের গুকেশ ডি। এর পুরো নাম গুকেশ ডোম্বারাজু। ছোট থেকেই অর্থের অভাব ছিল সবথেকে বড় সমস্যা, কিন্তু ছেলের স্বপ্ন পূরণের পথে অর্থকে কখনোই বাধা হয়ে দাঁড়াতে দেয়নি গুকেশের বাবা মা। 7 বছর বয়স থেকে দাবায় হাতেখড়ি হয়। ছেলের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য নির্দ্বিধায় চাকরি ছেড়ে গেছিলেন বাবা রজনীকান্ত। বেকার হয়ে পুরো সময়টাই ব্যয় করেছেন শুধুমাত্র ছেলের ভবিষ্যতের জন্য। আর একা হাতে সংসার চালিয়েছেন গুকেশের মা পদ্মা দেবী। তাই যখনই ম্যাচের শেষ মুহূর্তে নিজের জয় নিশ্চিত বুঝতে পেরে দাবার চাল দিতে দিতেই অঝরে কাঁদছিলেন গুকেশ। ঠিক তখন তার বাবা মা রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আর শেষে বাইরে এসেই দ্রুত বাবাকে জড়িয়ে ধরলেন এবং অঝরে কাঁদতে কাঁদতে ভাগ করে নিলেন বিশ্বজয়ী হবার আনন্দের সেই মুহূর্ত। শুধু তাই নয়, তারপর গাড়িতে উঠেই মাকে ফোন করে আনন্দের কান্নায় ভাসলেন মা এবং ছেলে। আসলে আজ গোটা ভারতই কাঁদছে, গোটা ভারতই হাসছে। এছাড়া গোটা ভারত উদযাপন করছে গুকেশের বিশ্বজয়। তো চলুন বন্ধুরা, আজকে জেনে নিই চেন্নাইয়ের ওই ছোট্ট গলিটা থেকে সিঙ্গাপুরে দাঁড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পেছনের গল্পটা। আজ বরং শুনেই নি 12 বছর বয়সে দেখা স্বপ্ন কিভাবে 18 বছর বয়সে পূরণ হলো। তামিলনাড়ুর চেন্নাইতে 2006 সালে এক তেলেগু পরিবারে জন্ম গুকেশের। বাবা পেশায় ইএনটি চিকিৎসক, মা মাইক্রোবায়োলজিস্ট। ছোট থেকেই দাবার প্রতি ছেলের আকর্ষণ লক্ষ্য করেছিলেন মা বাবা দুজনেই। আর তারপর ছেলের যখন 7 বছর বয়স, তখন থেকেই শুরু হয় দাবা খেলা। ধীরে ধীরে ছেলেকে দাবার প্রতি আরো মনোযোগী হতে দেখে মা বাবা ঠিক করেছিলেন তাকে উৎসাহ দেবে আরো অনেক বেশি। আর 2015 সালে অনূর্ধ্ব 9 বিভাগে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় অংশ নেয় গুকেশ। আর তিনি সেই প্রতিযোগিতায় জয়লাভও করেছিলেন। আর ছেলের সাফল্য দেখে ঠিক যতটা আনন্দিত হয়েছিলেন মা বাবা, ঠিক ততটাই দুশ্চিন্তা ঘিরে ধরেছিল তাদের। আরো অনেকটা দূরে এগোতে গেলে প্রয়োজন আর্থিক সচ্ছলতার, যা মধ্যবিত্ত পরিবারের রীতিমতো দুশ্চিন্তার কারণ। আবার অন্যদিকে চাকরি করে ছেলের প্র্যাকটিস কিংবা বিভিন্ন প্রতিযোগিতায় দৌড়ঝাঁপ করাও বেশ মুশকিল হচ্ছিল গুকেশের মা বাবার। আর শেষমেশ 2015-16 সাল নাগাদ গুকেশের বাবা চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। মা পদ্মা দেবী গোটা সংসারটা সেই থেকে একা হাতে চালাতে শুরু করেন। এরপর 2018-তে অনূর্ধ্ব 12 জয়ের খেতাব ছিনিয়ে আনলেন। লোকের মুখে মুখেই গুকেশের প্রশংসা রীতিমতো ছড়িয়ে পড়ে। আর সেই বছরই গুকেশ এক ব্যক্তির প্রশ্নের উত্তরে বলেন, আমি সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হতে চাই। 12 ডিসেম্বর 2024 যখন বড় বড় ম্যানিফেস্টেশন করতে ব্যস্ত সকলে, ঠিক তখনই নিজের বলা কথা সত্যি করতে জান প্রাণ লড়িয়ে দিচ্ছিলেন ছেলেটা। আর শেষ চালটার আগে যখন বুঝলেন তিনি হতে চলেছেন বিশ্বজয়ী, তখন আর বাঁধ মানল না লোক সমাজে। চোখের জল বাঁধন ছেড়ে বেরিয়ে এলো এবার। ইমোশন আর ধরে রাখতে পারলেন না বছর 18-র এই যুবক। জয়ী হয়ে বেরিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদলেন। এই কান্না আসলে আনন্দের কান্না। এই কান্না মধ্যবিত্ত ছেলের সমস্ত প্রতিকূলতা পেরিয়ে নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলার জয়। পরে মায়ের সঙ্গে ফোনে কথা বলতেও কেঁদে ভাসালেন মা ছেলে। আজ সত্যি ভারতের গর্বের দিন, গোটা ভারতবাসীর অহংকারের দিন। চতুরঙ্গ খেলা, যে খেলা ভারতের জন্ম নিয়েও গোটা বিশ্বের দাবা বা চেস নামে পরিচিত, সেই খেলায় দ্বিতীয় স্থান অর্জন করা 31 বছর বয়সী চীনা গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আমাদের 18 বছর বয়সী কিশোরের বিশ্ব জয় করার গর্ব এখন সকলের মুখে মুখে। আজ শুধু আপনি একাই নন গুকেশ, আপনার সাথে আজ গোটা ভারত কাঁদছে, গোটা ভারত হাসছে, গোটা ভারত গর্ব করে বলছে, হ্যাঁ আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, কারণ আমাদের একটা গুকেশ আছে।
সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।